আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নিব। আজকে আমরা অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখে নিব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমেই রয়েছে পরিপ্রেক্ষিত কাকে বলে। এর উত্তর হচ্ছে কাছের জিনিস বড় আর স্পষ্ট আর দূরের জিনিস ছোট আর ঝাপসা। এই বিষয়টি ছবিতে ফুটিয়ে তোলার পদ্ধতিকে ছবি আঁকার পরিপ্রেক্ষিত বলে। পরে রয়েছে পেন্সিল স্কেচ কাকে বলে। এর উত্তর হচ্ছে খসড়া। পেন্সিলে আঁকা খসড়া ছবিকে পেন্সিল স্কেচ বলে। বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়? এর উত্তর হচ্ছে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কারণ এই দেশের ভূখণ্ডের উপর দিয়ে বয়ে চলেছে অসংখ্য নদী। ছোট বড় মিলিয়ে বাংলাদেশের মোট নদীর সংখ্যা প্রায় 700। এই নদীগুলো বাংলাদেশের অর্থনীতি, পরিবহন, সংস্কৃতি এবং জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলে। পরবর্তী প্রশ্ন, রৈখিক পরিপ্রেক্ষিত কাকে বলে? রেখার সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে রৈখিক পরিপ্রেক্ষিত বলে। 5 রয়েছে বায়বীয় পরিপ্রেক্ষিত কাকে বলে? রঙের সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে বায়বীয় পরিপ্রেক্ষিত বলে। 6 নম্বর প্রশ্ন, লিওনার্দো দা ভিঞ্চি কে? লিওনার্দো দা ভিঞ্চি রেনেসাঁর ইতালীয় মহাজ্ঞানী যিনি একাধারে চিত্রশিল্পী, নকশাকার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, তাত্ত্বিক, ভাস্কর ও স্থপতি ছিলেন। তারপর রয়েছে টোন কাকে বলে? হালকা থেকে পর্যায়ক্রমে গাঢ় আস্তর দিয়ে পেন্সিল ঘষে ঘষে নানা মাত্রায় আলো ছায়া নির্ণয় করা যায়। আলো ছায়া নির্ণায়কে আস্তরকেই টোন বলা হয়। এরপরে আমাদের অধ্যায় 2 এর প্রশ্নে চলে যাই। অধ্যায় 2 এর প্রথম প্রশ্ন রয়েছে যে নয়াবাদ মসজিদ কোথায় অবস্থিত? নয়াবাদ মসজিদ বাংলাদেশের দিনাজপুর শহর হতে প্রায় 20 কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত। এরপর রয়েছে শিল্পী রশিদ চৌধুরী কে ছিলেন? বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম পথিকৃৎ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে শতরঞ্জি কি? এর উত্তর হচ্ছে পৃথিবীর প্রাচীনতম বুনন শিল্প। 4 নম্বর প্রশ্ন, ভারসাম্য কাকে বলে? কত প্রকার ও কি কি? এর উত্তর হচ্ছে উপাদানের সঠিক ও সমান অনুপাতকে ভারসাম্য বলে। ভারসাম্য 2 প্রকার, যথা প্রতিসম ভারসাম্য ও অপ্রতিসম ভারসাম্য। 5 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিসম ভারসাম্য কাকে বলে? এর উত্তর হচ্ছে যার উভয় দিকের অনুপাত সমান তাকেই প্রতিসম ভারসাম্য বলে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে অপ্রতিসম ভারসাম্য কাকে বলে? এর উত্তর হচ্ছে যার উভয় দিকের অনুপাত সমান থাকে না তাকে অপ্রতিসম ভারসাম্য বলে। 7 নম্বর প্রশ্ন, নিজেরা কিভাবে ট্রেসিং পেপার বানাতে পারি? এর উত্তর হচ্ছে সাদা কাগজে হালকা নারিকেল তেল ঘষে নিজেদের মতো করে ট্রেসিং পেপার বানাতে পারি। 8 নম্বর প্রশ্ন, জিআই পণ্য কি? কোনো একটি অঞ্চলের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সে অঞ্চলের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। 9 নম্বর প্রশ্ন হচ্ছে অনুপাত বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে অনুপাত অর্থ তুলনা। একই রকমের দুটি রাশির বা বস্তুর মধ্যে তুলনাকে অনুপাত বলে। অধ্যায় 2 এর সর্বশেষ প্রশ্ন, রংপুরের 3টি ঐতিহ্যবাহী খাবারের নাম লিখো। এর উত্তর হচ্ছে রংপুরের 3টি ঐতিহ্যবাহী খাবারের নাম হলো পাট শাক খাবার সোডা দিয়ে রান্না করা শোলকা, নাপা শাক দিয়ে রান্না করা পেলকা আর ছোট মাছের শুকনো শুটকি আর কচুর ডাটা দিয়ে তৈরি শীতল। তো আমাদের অধ্যায় 1-2 এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অধ্যায় 3 আর 4 এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।